আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা ট্যাংরা মাছ এবং চিংড়ি মাছ রান্না করব। তো এর জন্য প্রথমে আমরা এই সাইজের ট্যাংরা মাছগুলো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর এরকম সাইজে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, বেশ বড় বড়ই। তো এরপরে আমরা সিম দিয়ে নিয়ে নিব এবং দুটো টমেটো নিয়ে নিব। এগুলোকে ভালো করে কেটে ছিলে নেব আমরা। তো আমরা এই যে ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর সেই মাছগুলো নিয়ে নিব, চিংড়ি এবং ট্যাংরা মাছগুলোকে আমরা হলুদ দিয়ে দিব এখানে। এরপর কিছু পরিমাণ লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এরপর ভালো করে মাখিয়ে নিলাম। এরপর একটা মশলা বানাবো, সেজন্য আমরা প্রথমে একটি কাপ পিরিচ নিয়ে নিলাম। এরপর এখানে মশলা বাটা দিয়ে দিব। এখানে ধনিয়া বাটা দিয়ে দিয়েছি এবং রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতন হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিব এবং লবণ দিয়ে দিব। এভাবে করে এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে গুলিয়ে নিব। এভাবে একবার গুলিয়ে রান্না করে দেখবেন, খুব মজা লাগে। মশলাগুলো ভালো করে ভিজে এবং ফুলে ওঠে, সেই জন্য মশলাটা খেতে খুবই মজা লাগে। আর ওইভাবে দিলে হয় কি, মশলাটা পুড়ে যায়। তো ভালো করে গুলিয়ে নিলাম। তো এরপরে চুলায় কড়াই দিয়ে দিয়েছি, এরপর তেল দিয়ে দিব। তো সেই মেখে রাখা মাছগুলো আমরা এখানে দিয়ে দিব। আস্তে করে দিবেন, তেল কিন্তু ছিটে আসে, দেখতে পেরেছেন আপনারা। খুব সাবধানে আপনারা কাজ করবেন। তো এরপর ভালো করে আমরা উল্টে দিব মাছগুলোকে। তো এরপর উঠিয়ে নিব। তো সেই তেলের ভিতরে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর আমরা সেখানে সেই মশলাগুলো দিয়ে দিব, যেটা আমরা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মশলাটা, দেখতে পাচ্ছেন। তো এরপর সেই সিম কেটে রাখাগুলো আমরা এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। সিদ্ধ হওয়ার জন্য এটা আমরা ভালো করে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। যে পানিটা বেরোচ্ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এরপর এখানে আমরা টমেটো দিয়ে দিব, দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিব। আবার কিছুক্ষণের জন্য আমরা এটা ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, আবার ভালো করে নেড়ে চেড়ে নিব আমরা এটা। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। টমেটো, সিম দিয়ে এগুলো কিন্তু শীতের দিনে পাওয়া যায়, খেতে খুবই শরীরের জন্য উপকারী, পুষ্টিকর, আপনারা তো সবাই জানেন। তো এরপর এখানে আমরা পানি দিয়ে দিব পরিমাণ মতন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই পানিটা দিয়ে আমরা এখন ঝোল বানাবো। তো আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম বলক উঠে এসেছে, ঝোলের পানিটা। তো এরপর এখানে আমরা সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো এরপর ভালো করে হালকাভাবে নেড়ে চেড়ে নিব একটু আমরা। এরপর কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখানে আমরা ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর গ্রান আসে, খেতেও খুব ভালো লাগে, সেজন্য এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা শেষ। দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং আমি দেখাচ্ছি। এভাবে রান্না করে একবার খাবেন, শরীরের জন্য খুব উপকারী।
এবং আমাদের বাসায় বাচ্চারা থাকে সকলের জন্যই উপকারী এই খাবারটি। এই ট্যাংরা মাছ এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।